মন্ত্রিসভা ও কক্সবাজার রগ্ন তিনি কক্ন থুদরে পান্ডা খাই সাইखेनारौका মন্ত্রী সুশান্ত চৌধুরী আব্বাই বাক্সানো বসকাংনি 19 তারিখ সেপ্টেম্বরनि सिमी एसेम्बली सेशन চেংজাগোনাই হিনি সাইखेनारौका মন্ত্রী তাই মন্ত্রিসভা ও কক্সবাজার কগ্ন হাইনো হাই রাইসরাইকে সাইखेनारौका মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বাজেটে যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত পরশুদিন ক্যাবিনেট মিটিংয়ে আমরা গ্রহণ করেছি। অন্তোদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে 18 বছরের অধীন মানে বেশি যাদের বয়স, তাদের বিবাহ অনুষ্ঠানে 50,000 টাকা রাজ্য সরকার বহন করবে। অন্তোদয় পরিবারযুক্ত সেই কন্যা সন্তানদেরকে অন্তোদয় পরিবার হতে হবে, 50,000 টাকা তাদেরকে প্রদান করা হবে। এটা আমাদের বাজেট স্পিচে ছিল মাননীয় অর্থমন্ত্রীর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায়, এবং গত পরশুদিন আমাদের ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সাংবাদিক বন্ধুরা, এই দপ্তরেরই সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ one-time financial grant under Mukhyamantri Antodoya Shraddhanjali Yojana from rupees 2,000 to 10,000 under Social Welfare and Social Education Department. অন্তোদয় পরিবার আমরা অনেক সময় দেখি যারা সমাজের একদম গরিব থেকে গরিব, এই সমস্ত পরিবার নিকট আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, শ্মশান ঘাটে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় তাদের যে আমাদের কাষ্টাদি কাজকর্ম আমাদের করতে হয়, সে কাজে করার পয়সা পর্যন্ত তাদের কাছে থাকে না। এবং ওই অন্তোদয় পরিবারগুলো এমনও পরিণতি এমন হয়েছে, আমরা শুনেছি বিভিন্ন সময়, যে শ্মশানঘাটে মৃতদেহ ফেলে দিয়েও তাদেরকে অনেক সময় আসতে হয়, কারণ যে অর্থের তাদের প্রয়োজন, কিছু অর্থ ওই কাজটাদি সম্পন্ন করতে তারা সেটা করে উঠতে পারে না। তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে তাদের যে টাকাটা 2,000 টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে 10,000 টাকা এখন থেকে তাদেরকে প্রদান করা হবে। 10,000 টাকা তাদেরকে প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজটার কাজ সম্পন্ন করতে পারে, তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে, তার জন্য দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে অবশ্যই সেটা অন্তোদয় পরিবারকে দেওয়া হবে, অন্তোদয় পরিবার হতে হবে। এই তিনটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক সিদ্ধান্ত রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি জনগণের সঙ্গে যুক্ত, এবং তিনোটা সিদ্ধান্তই সেখানে আমাদের সমাজ কল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন। তার বাইরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 4 ভ্যাকেন্ট পোস্টস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার CDPO বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ICDS প্রজেক্ট। আমাদের সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন যে ICDS প্রজেক্টগুলো রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, তাতে 4 জন CDPO নিয়োগ করা হবে এবং সেটা হবে TPSCর মাধ্যমে। TPSCর মাধ্যমে 4 জন CDPO সেখানে নিয়োগ করা হবে। সমাজ কল্যাণ দপ্তরের এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের উপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন সাংবাদিক পত্র। 2,000 থেকে 5,000 টাকা যারা 60% ডিসেবিলিটি মেন্টাল, সেটা সংখ্যা না, যারা আসবে উইথ মোর দেন 60% ডিসেবিলিটি এবং যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এখানে মেনশন করা আছে সেরিব্রাল পালসি, মেন্টালি সিক, মানসিকভাবে যারা সুস্থ নয়, ওই সমস্ত শ্রেণী, এবং তাদের সার্টিফিকেট থাকতে হবে উইথ 60% ডিসেবিলিটি, তাদেরকে সেটা প্রদান করা হবে। নাম্বার কোনো ফিক্স নেই, যারা আসবে উইথ মোর দেন 60% ডিসেবিলিটি, ওই ধরনের যারা স্পেসিফাইড করা আছে সেরিব্রাল পালসি, মাল্টিপল ডিসেবিলিটিস বা মেন্টাল ডিসেবিলিটিস,
ওই সমস্ত মানুষকে সে